আসসালামু আলাইকুম। আজকে এসেছে একটা ভিডিও নিয়ে। তো আমার বোনও আসতে চাচ্ছে, তো এই যে আমার বোন। তো আজকে বানাবো একটা গোল্ডেন প্লে বাটন। তো এখন হচ্ছে আমি শুরু করব। তো এই যে বক্সটার মধ্যে সব কিছু আছে, আমি একে বের করে নিই। আপু তুমি একটু যাও, আমি একটু জিনিস বানাই। ঠিক আছে, এখানে বসো। ঠিক আছে, হাই। ও বলছে হাই। আমার আম্মু হাসছে। তো দেখো গাইস, এখানে আমি হচ্ছে গোল্ডেনের একটা কার্ডবোর্ডের শেপে একটা কেটে নিয়েছি। আই তো গাইস, যে দেখো কার্টুন ফ্রেম পর্যন্ত একটা কেটে নিয়েছি। আচ্ছা, আমার বোনও আসতে চাচ্ছে, তো আমার বোনকে এখানে বসিয়ে দিই। আসো আসো বসো। তো আমি এখানে জিনিসটা বানাতে থাকি। তো আমার লাগবে একটা কার্টুন, কিন্তু আমার কাছে কার্টুন নাই, তাই একটা বক্সের একটা ফেভার নিয়েছি। তো এইটুকু গেছে, তাই একটু ফেলে দিলাম। আমার বোন আসলে অনেক কিছু দেখে খুশি হয়। আর এখন আমার বোন ভাবছে এটা কি করছি আমি। এই যে দেখো, তুমি হাই করো। হাই, হ্যালো, কি করছি আমরা? হ্যালো, হাই হাই। দেখছো, আমার বোনও বলেছে হাই। তো এখন আমি একটু জিনিস বানাই। আচ্ছা, এখানে বসো বসো। হ্যাঁ বসো। তো এখানে আমি একটু শেপ দিয়ে কেটে নেব এটার মাথাটা। আর এটা কিন্তু অনেকটাই ইজি, তোমরা চাইলেই কিন্তু বানাতে পারবে। তো গাইস, এখন হচ্ছে আমি এটার ফ্রেমটার শেপ দিয়ে নিচ্ছি। তো শেপটা দেওয়া হয়ে গেল, আমি কাটিং করব। তো আমি এখন কাটা শুরু করে দিয়েছি। বাড়িতে ঢুকে তাকে অপমান করে তার চোখের সামনে দিয়ে তার ছেলেকে জোর করে তুলে নিয়ে গিয়ে করলি না। তো যেগুলো কাটা শেষ, ওগুলো আমি ফেলে দিচ্ছি। তো ফেলে দেওয়া হয়ে গেল। এখন হচ্ছে কি আমি একটা আইকন নিয়ে নিছি। তো যে বোর্ডগুলো আছে ওটাতে আমি লাগিয়ে নিব। এখন এটাকে আস্তে করে লাগিয়ে দিব। ভালোবাসা সত্যি হলে মাটিতেও আকাশ নেমে আসে। আসছে নতুন ধারাবাহিক তোমাকে ভালোবেসে জি বাংলায়। একটুখানি এলোমেলো হয়েছে। যেমন আজ
সূচনাকে বিশ্বাস তেমনই দেখো আর আমার উপরে বিশ্বাস রেখো। মিটির বাড়ি মহাসংবাদ। তো আরেকটা যে কার্ডবোর্ড ছিল এটাকে আঠা দিয়ে লাগিয়ে দিই। তো আঠাটা একটু বের করে নিচ্ছি। কিন্তু তার বিনিময়ে শুধু আমার হবে। আগে তুমি এই গাড়িতে বসে বসে চাকরিতে 1 মাস হলো না ম্যাডাম, গাড়ি দিয়ে দিন। কোথায় তো আমি স্কোয়ার শেপ করে আঠাটাকে লাগাচ্ছি। আরে আমার ছোট্ট বই নয়, এসে বলছো আমি তো জিনিসটা বানাই। তো আমি জিনিসটা বানাইতে থাকি আর ও খালি তো এখানে আমি আগে চাপ দিয়ে নেবো, নাহলে কিন্তু আঠাটা ভালো মতন বসবে না। তো চাপ দিয়ে নিয়েছি, চাপ দিয়ে নিয়েছি। ওরে বাবাকে বারবার খালি পিছলিয়ে যাচ্ছে। বলেছিলাম না আমার প্ল্যানে চলে ডিভোর্স পাঠা। এবার তোমরা দেখবে। তো এভাবে করে চাপ দিতে দিতে এটা লেগে গেছে মনে হয় একটুখানি। আর আমার বোন লাগে যে এটা করে শুয়ে আছে শুয়ে আছে। তো এখন হচ্ছে আমি কার্ডবোর্ড তো লাগাই দিছি আর এটা কিন্তু অনেকটা ফানি হয়েছে। আর এখন আমি যে আয়নাগুলো লাগিয়ে দেবো, এখানে আয়নাগুলো লাগিয়ে দিই। আমার বোন এখানে খেলা করতেছে, লাগেজ নিয়ে আসলে আমার নান বাড়ি গেছিলাম তো আসে বসছে, তো ওই জন্য এখানে আমার যেগুলো গুছাইলো এই যে একটু লাগিয়ে দিই। এই তো গাইস একটা মিনিট, একটু আমি খালি দাগটা দিয়ে দিব গাইস। কলম দেখে দাগটা দিয়ে দিচ্ছি। দাগ 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 হয়ে গেল দাগ, দাগ 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 হয়ে গেল দাগ, মাগ 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 হয়ে গেল বাগ। তো এখানে আমি ইউটিউব চ্যানেলটার ইটা আগে দিয়ে নিই। তো এইখানে আমি আগে একটা স্কোয়ার শেপ করছি। স্কোয়ার শেপ একটু ছোট করেই করছি কারণ এখানে বেশি জায়গা হবে না মনে হয়। এটা কোন পাশ? এই পাশটা না, তো এই পাশ হচ্ছে আমি এটা এরকম করে নেব। তো আরেকবার একটু দাগটা দেওয়া লাগবে কারণ আমার একটু সমস্যা হয়েছে, ওই জন্য দাগটা আরেকবার দিয়ে দিচ্ছি। তো আমার মনে হচ্ছে এটা তো হবে না, আমার মনে হচ্ছে অ্যাকচুয়ালি আরে অনেকটা টাইমও কিন্তু হয়ে যাচ্ছে। আরে এতটা রাত হয়ে যাচ্ছে, এতটা রাত। আর এইখানে কিন্তু আপনাদের টাইমটা অনেকটাই ওয়েস্ট করে দিলাম, কিছু মনে করবেন না। আসলে আমার বোন হচ্ছে ওয়ার্ডরোবে হাত দিয়ে ফেলছিল, ওই জন্য আমার মা ভুল করে লাগিয়ে দিয়েছে। তা আমার বোন না ব্যথা পাইনি, বলে না। তা আমি তারও অবাক হয়ে গেছি, ও কেন না বলে। ভালোবাসা সত্যি হলে মাটিতেও আকাশ নেমে আসে। তা এখন আমার এটা কাটা লাগবে, কাটিং। তো গাইস আমি এটা শেপটা নিয়ে কিন্তু আয়নাটা লাগিয়ে দিচ্ছি। তো এখন হচ্ছে আমি এখন লাগিয়ে দিব।
দাদা বলছি যে রাত তো অনেক হলো, চল এবার আমরা বেরোই। বলছি দিদি আজকে রাতটা পাপুলার জামাই আমাদের কাছে থেকে যাবে। রাতের ব্যাপার এখানেই থেকে যাই, কাল সব লাগে নিয়ে বেরিয়ে যাবো। কেসটা কি হলো? মাধবটার বলে তুমি কোনো মতই হচ্ছে কেন? মতলব খারাপ কি? হ্যাঁ আমার একটা শর্ত আছে, আমি থাকবো কিনা একটা শর্ত আছে। কি শর্ত বাবা? আমি কে সেটা জানেন? জানেন আমি কে? আমি হোম মিনিস্টারের পার্সোনাল ফিনিশিং। আমার ক্ষমতা সম্পর্কে আপনাদের কোনো ধারণা নেই। আমার ছেলের বিয়ে থেকে আমাকে তুলে নিয়ে এসেছেন অপারেশন করাবেন বলে। ইয়ার কি একটা শেষ বন্ধ করে না। বুঝতে পারছেন না, আপনাদেরকে আদতে আমার কিডন্যাপ করে নিয়ে এসেছি, তাহলে তারা গোদাম করে নিয়ে যেতাম, করে নিয়ে আসতাম। একটা মানুষ মারা যাচ্ছে, ওকে বাঁচানোর জন্য আপনাকে নিয়ে আসা হয়েছে। যদি কিডন্যাপ করা হতো তাহলে টাকা পয়সা ডিমান্ড করতাম। দাঁড়াও আপনি না থাকলে আপনার ছেলে মেয়েটা হয়ে যাবে, কিন্তু আপনি এখানে না থাকলে আমাদের তাকে বাঁচানো যাবে না। যে গলা চড়িয়ে কথা বলছেন, শুনুন। এই যে এখন লাগিয়ে দেব, তাহলে কিন্তু কমপ্লিট। খালি লিখে দিতে হবে ইউটিউব। অপারেশনটা আমাকে দিয়ে করাতে পারবেন না। আপনারা শুরুতেই যদি আমাকে ভদ্রভাবে অ্যাপ্রোচ করতেন, আমি নিশ্চয়ই ভেবে দেখতাম। But now, I have met my mind. তো আমার কিন্তু এটা খুব ভালো লাগছে। আর এরকম কিন্তু আমার সিলভার প্লে বাটন দুটো আছে। আমি পরের পার্টে যখন আমি এটার একটা ছোট্ট একটা মিনি এটুক বানিয়েছিলাম, মানে সিলভার প্লে বাটনটা এটুক, এই যে এটুক, কিন্তু আমি আরও ছোট্ট বানিয়েছিলাম। তা এখন লেখা দিতে হবে কি জানি, ইউটিউব চ্যানেল। তারা আমি কোনটা পরে তো লিখি এখন। ওই বিয়ে বাড়িতে গিয়ে আপনাকে বলতাম যে একটা মানুষ অসুস্থ নয়, তার অপারেশনের দরকার, আপনি প্লিজ চলুন একটা অপারেশন করে দিন। আপনি কি সত্যিই আসতেন স্যার? স্যার আপনি আসতেন না, তাই জন্য এই কাজটা আমাদের করতে হতো স্যার। এছাড়া যে আর কোনো উপায় ছিল না স্যার। আজ আপনার ছেলের বিয়ে, আপনার ছেলে একটা নতুন জীবন শুরু করতে চলেছে। আর এদিকে মানুষটা আমার বোন ওখানে খেলা করছে, তো তাই হাসলাম। শেষ হতে চলেছে স্যার। এবার সবটা আপনার হাতে স্যার। আপনি মানুষটাকে প্লিজ বাঁচিয়ে দিন স্যার, প্লিজ বাঁচিয়ে দিন। আর যদি এই মানুষটা বেঁচে যায় না স্যার, তাহলে আমাদের প্রত্যেকের আনন্দ, প্রত্যেকের আশীর্বাদ আপনার ছেলের জীবনে গিয়ে পড়বে। আর যদি এই মানুষটা চলে যায় স্যার, তাহলে আমাদের প্রত্যেকের কান্না, আপনার ছেলের বিয়ের সানাইয়ের শুভ সুর আপনার কাছে দেখতে ভালো লাগবে না তো কেমন লাগলো আমার ইউটিউব এটা, মানে গোল্ডেন প্লে বাটন। আমি একটু সিলভার প্লে বাটনটা আমি একটু আইনে দেখাই। তো এই যে এটা হচ্ছে সিলভার প্লে বাটন, আর এটা হচ্ছে মিনি সিলভার প্লে বাটন, আর এটা তো গোল্ডেন প্লে বাটন। দেখো, গোল্ডেন প্লে বাটন একটু বড় হয় না, আর সিলভার প্লে বাটন একটু ছোট হয় না, এই জন্য। দেখেছো? আরে এটা তো ছোট্ট, তাই এখানে আমি দেইনি, কিন্তু গোল্ডেন প্লে বাটন আমি দিব। ওটা গোল্ডেন প্লে বাটন ছোট্ট একটা যে বানাবো, ওটা একটু পরে পার্ট 2-এ আমি শেয়ার করবো। ওকে গাইস, টাটা। আপাতত এখানে আমি শেষ করে দিচ্ছি। ওকে টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখন তাড়াতাড়ি গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও। তোমাদের সাবস্ক্রাইবের আশায় আমি অনেকটা খুশি যে আমার 120 হয়ে গেছে, যে তোমাদের এতটা ভালোবাসা, আমি এতটা পথ এগিয়ে যাচ্ছি। তো তোমাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা এভাবে আমাকে সাপোর্ট করে যাও। থ্যাংক ইউ।
তাহলে এভাবেই তাহলে আমাদের এখন ভিডিওটা শেষ। তো ওকে টাটা গাইস।